মাস সম্পর্কে, শাবানের আমল সম্পর্কে জানার জন্য, বোঝানোর জন্য এটাকে চারটা ভাগে আমরা আলোচনা শুনছি, চার প্রকারে আলোচনা শুনছি। এক নম্বর হচ্ছে শাবান মাস সম্পর্কে, শাবান মাসে আল্লাহ রাসূল কি আমল করতেন, এই এক প্রকারের আলোচনা আমরা গত জুমায় শুনেছি। বাকি আছে আরো 3 প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে শবে বরাত। এই শবে বরাত কাকে বলে? 3 নম্বর প্রকার হচ্ছে শবে বরাত কোরআন হাদিসে আছে কিনা। কারণ এই শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি আছে, সারাসারিও আছে। আমরা বাড়াবাড়ির দলেও নাই, সারাসারির দলও নেই। কোরআন এবং হাদিসে যা আছে তা আমরা মানি, তাই তো আমাদের আলোচনা চলছে। 4 নম্বর প্রকার হচ্ছে শবে বরাতের ফজিলত, শবে বরাতে কি করণীয় এবং বর্জনীয়, এই 4টা পয়েন্টের উপরে আমরা আলোচনা শুনছি। এক প্রকারের আলোচনা আমরা শুনেছি। এখন 2 নম্বর প্রকার থেকে আলোচনা শুনব, যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, 2 নম্বর প্রকার হচ্ছে শবে বরাত কাকে বলে। তো শবে বরাত শব্দটা, শবে বরাত বাক্যটা দুটি শব্দের মিল সমষ্টি। এখানে আরেকটু বিষয় পরিষ্কার করি, একটা শব্দ হচ্ছে ফার্সি, আরেকটা শব্দ হচ্ছে আরবি। এই 2 শব্দের মিল হচ্ছে শবে বরাত। প্রথম শব্দটা হচ্ছে সব। সব শব্দের অর্থ হচ্ছে, এটা ফার্সি শব্দ, আর এর অর্থ হচ্ছে রাত বা রজনী। আর বরাত শব্দের অর্থ হচ্ছে নিষ্কৃতি, মুক্তি, নাজাত। এই বরাত শব্দটা কিন্তু আরবি। এই ফার্সি আর আরবি শব্দে মিলে হচ্ছে শবে বরাত, আর এর অর্থ হচ্ছে মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতে অসংখ্য অগণিত অজস্র বান্দাকে আল্লাহ এমনি মাফ করে দেন। এই গেল 2 নাম্বার প্রকার। 3 নম্বরে আসেন। 3 নাম্বার হচ্ছে শবে বরাত কোরআন হাদিসে আছে কি না। শবে বরাত সব বাক্যটা হুবহু কোরআন এবং হাদিসের কোথাও নাই। এই জন্য তো একদল ছাড়তে ছাড়তে তারা অস্বীকার করে যে শবে বরাত শব্দটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। কিন্তু কথা সত্য, মতলব কারা, উদ্দেশ্য কারা, কি কারা? ওই শবে বরাতে মানুষকে আমল থেকে সরল সোজা এবং বাংলার মানুষকে কেমনে আমল থেকে দূরে রাখা যায়, এই জন্য তারা এই কথাটা বলে। এখন আসুন, শবে বরাত শব্দটা হুবহু কুরআন এবং হাদিসের নাম নাই। আছে কি? হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী আছে, কিন্তু শবে বরাত হুবহু নাই।
যেমন আমরা বলতে পারি নামাজ শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আছে কি সালাহ। যেমন সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যেমন রোজা শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আছে কি সিয়াম বা সৌম। যেমন সূরা বাকারার 183 নম্বর আয়াত আছে কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রিয় হাজরিন, তাহলে যারা বলে যে শবে বরাত শব্দটা কোরআন এবং হাদিসের নাই, তার উদ্দেশ্যটা আসলেই কানা। যেমন আমি আরো পরিষ্কার করি আপনাদেরকে, আমরা চিটাগাং বলতে বুঝাই কি চট্টগ্রাম, 20 বলতে বুঝাই কি পুরী, কদু বলতে বুঝাই কি লাউ, নামাজ বলতে আমরা কি বুঝি সালাহ, রোজা বলতে আমরা কি বুঝি সিয়াম, শবে বরাত বলতে আমরা কি বুঝি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখকে বোঝায় শবে বরাত। এই শবে বরাতের এই ভারতীয় উপমহাদেশে এই লাইলাতুন নিসফি মিন শাবানকে বলে শবে বরাত। আর অন্য মধ্যপ্রাচ্য আরো এই শবে বরাতের 4টা নাম আছে, আরো 4টা নাম আছে। এক নাম্বার কি লাইলাতুল মুবারাকাহ, এটা হচ্ছে বরকতময় রজনী, বরকত পূর্ণ রজনী। ওই রাত্রে যারা ইবাদত বন্দি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বরকত ঢেলে দিবেন। এক নাম্বার। 2 নাম্বার নাম হচ্ছে লাইলাতুর রহমা, রহমতের রজনী। ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, রহমত ছড়িয়ে ছিটিয়ে দেন। এই আলোচনায় আমাদের আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই রাত্রে আপনি রহমত নিবেন কিনা, আপনার পাত্রটা পরিষ্কার কিনা, আপনি যে পাত্রে পানি রাখবেন ওই পানির পাত্রটা পরিষ্কার আছে কিনা, এটা দেখার বিষয়। ঠিক না ঠিক? 3 নাম্বার নাম হচ্ছে লাইলাতুস সাক্কি। ওই রাত্রটাকে বলা হয় প্রমাণপত্রের রাত, কারণ ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল পেশ করা হয় প্রমাণ হিসাবে। 4 নাম্বার হচ্ছে এটাকে বলা হয় লাইলাতুল বারাত, মুক্তির রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে অসংখ্য অগণিত অজস্র বান্দাকে আল্লাহু কারীম এমনে মাফ করে দেন, সব মাফ করে। এই গেল আমাদের শবে বরাত কোরআন এবং হাদিসে আছে কিনা। শবে বরাত কোরআন হাদিসে আছে, আছে, কিন্তু পরিভাষায় আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী কোরআনে আছে, হাদিসের মধ্যে আছে, কোরআনে না, হাদিসের মধ্যে আছে। এখন হচ্ছে জানা, এখন আসুন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে শবে বরাতের ফজিলত, কি করণীয় এবং বর্জনীয়। 4টা ফজিলতের কথা বলবো শবে বরাতে। নাম্বার 1, এই 1 নাম্বার ফজিলত হচ্ছে আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রমজানের রাতগুলো ব্যতীত, শবে বরাত ব্যতীত এবং অন্য যে রাতগুলো আছে এর মধ্যে উত্তম রাত হচ্ছে
লাইলাতুল বারাত, শবে বরাত। এক নম্বর ফজিলত। এখন 2 নম্বর ফজিলত আসে। 2 নম্বর ফজিলতটা আমরা একটি হাদিসের মাধ্যমে জানব। আর ওই হাদিসটা ইবনে মাজার 1390 নম্বর হাদিস, মেশকাত শরীফের 1306 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি নেক দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দেন। অন্য দিন কি দেন না? অন্য দিনের চেয়ে এই দিন আরো খাস ভাবে দেন, মাফের দৃষ্টি দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, নেক দৃষ্টি দেন। দিয়ে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে ওই রজনীতে সমস্ত বান্দাকে আল্লাহ এমনে মাফ করে দেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ সমস্ত গুনাহ এমনি মাফ করে দেন। এই হাদিসের মধ্যে আসছে 2 জন ব্যক্তি ব্যতীত। এই 2 জন ব্যক্তি আমি আপনি আছি কিনা এটা এখন আমাদের জানার বিষয়। 2 জন ব্যক্তি কারা? কাল ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিককে আল্লাহ মাফ করে দেন, আর হচ্ছে হিংসুককে আল্লাহ মাফ করেন। ওই হাদিসটার মধ্যে 2 জনের কথা আসছে। অন্য হাদিসে আরো কথা আসবে। মুশরিক, মুশরিক কাকে বলে? যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, অংশীদার বানানো। যেমন আমরা মাজারে গিয়া বলি, ওগো আল্লাহ তুমি আমাদের, মাজারের সেজদা দিয়ে বলি, মাজারকে বলি, মাজার তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমার ব্যবসা বাণিজ্য উন্নতি করে দাও। এই যে মাজারের সাথে আমি আমার রবকে সমকক্ষ, সমতুল্য বানালাম, এই কাজটাই হচ্ছে শিরিক। আর যিনি করেন তিনি হলেন মুশরিক। আর আল্লাহ বলেন কি? বিপদে আছো, সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরে তোমরা আমার কাছে চাও। 152 নম্বর আয়াত সূরা বাকারা। ও ঈমানদার, তোমরা আমার কাছে চাইবা কিবা? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ পড়ে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। সবে বরাতে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই মুশরিককে আল্লাহ কখনো, এই হাদিসের মধ্যে আসছে ইল্লা লিমুশরিকিন, মুশরিককে আল্লাহ মাফ করবেন না। এই মুশরিকের ব্যাপারে আরেক আয়াত, মুশরিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দারা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আমি রবের গোলামি করবা। গোলামি করতে গিয়া এই বিষয়টা খেয়াল রাখবা। কোন বিষয়টা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি রবের সাথে কাউকে অংশীদার এবং শরীক করবা না। যদি করো, আরেক আয়াত আসছে। ওই আয়াত কোনটা? সূরা নিসার 48 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا يغفر أن يشرك به আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়, শিরিক করে। এই জায়গায় একটু কথা বলে রাখি, শিরিকের গুনাহ যদি খাঁটি তওবা না হয় তাহলে আল্লাহ মাফ করবেন না। একদম খাস নিয়তে যে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, এই শিরিক নামক গুনাহ আর আমি করব, এরকম যদি তওবা না হয় তাহলে এই শবে বরাতের রাত্রে আপনি মাফ পাবেন না। এরপরে বলেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও শিরিকের নিচে যত গুনাহ আছে, শিরিকের নিচে গুনাহ আছে কিনা? আছে। ও শিরিকের নিচে যত গুনাহ আছে যদি আমি রব চাই সব মাফ করে দিতে পারি। দেখেন মাফ করে দিতে পারেন। এখানে একটা ঘটনা বলি হাদিস থেকেই, বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। শুধু এতটুকু বলবো, 100 মানুষ হত্যা করেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। হাদিসটা ঘটনা লম্বা না, আমাদের আর আমল আছে এই জন্য গেলাম। 100 মানুষ হত্যা করলে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, শিরিকের নিচে হইতো। আর তওবাটা সেরকম খাঁটি তওবা। এই জন্য সূরা লুকমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর ওলি ছিলেন, কেউ কেউ বলেন পয়গাম্বর ছিলেন। তো তিনি তার সন্তানকে কি নসিহত করছেন? প্রথম কথায় সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলে, আর আমরা আমাদের সন্তানকে কি করি? দুনিয়ার শিক্ষা দেই, দিয়া এই কথাগুলো বলি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শিরিক থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সন্তানাদিদেরকেও শিরিক থেকে বাঁচাও। যদি শিরিক করে তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে বলে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস, আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হচ্ছে বড় পাপ, বড় গুনাহ। তো শিরিকের ব্যাপারে আল্লাহ আরো বলেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে, আমি রবের সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ কথা দিলাম তার জন্য জান্নাতটা হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতটা হারাম করে দিলাম। দিব কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে, তার বাসস্থান হবে, তার বসবাসের জায়গা হবে জাহান্নাম। ওই জাহান্নামে থাকার পরে ও সেই জায়গায় কোনো সাহায্যকারী পাবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই জায়গার মধ্যে কোনো প্রকার সাহায্যকারী পাবে না, যেহেতু কেউ সাহায্য করতে পারবে না। তো দেখেন, যদি আপনি কাফের হন আর মুশরিক হন, বাবা যদি নবীও হয় আর সন্তান যদি মুশরিক হয় আর কাফের হয়, বাবাও সুপারিশ করতে পারবে না। এর উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর থাকা সত্ত্বেও তার ছেলের ব্যাপারে সুপারিশ করতে পারে নাই। ছেলে হলো কেনান, করতে পারছে? আল্লাহ বললেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, কোন সাহায্যকারী পাইবা না। বাবা যদি, ছেলে যদি নবীও হয়
আর বাবা যদি মুশরিক হয় বাবার ব্যাপারেও সুপারিশ করতে পারবে না। এই ব্যাপারে উদাহরণ হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবী, আল্লাহর বন্ধু, আর তার বাবা হলেন আজর, কাফের। সুপারিশ করতে পারবে? এরপরে যদি আপনি আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আর আপনি যদি কাফের এবং মুশরিক হন, শিরিককারী হন, তাহলে আপনি মাপ পাইবেন না। যেমন এর উদাহরণ রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের চাচা হলেন আবু তালেব। অনেক ভালোবাসতেন, পিটে নিতেন, খুলে নিতেন, নিজ হাতে খানা খাওয়াইতেন। তারপরেও তিনি তার ব্যাপারে সুপারিশ করতে পারেন নাই। আল্লাহ বলেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি ওগো রাসূল, আমার প্যারে হাবিব, আপনি যারে মহব্বত করে, আপনি যারে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে এই শিরিক গুনাহটা এত বড় গুনাহ। এই ব্যাপারে আরো বলেন সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কাফের আহলে কিতাব থেকে এবং মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে থাকবে স্থায়ীভাবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারা নিকৃষ্ট হিসাবে, কত নিকৃষ্টতম, তারা অধম মানুষ, তারা সৃষ্টি হিসাবে অনেক নিকৃষ্ট যারা মুশরিক। তো দেখেন মুশরিকের আরো কঠোর আছে। তো আমরা এখন থেকে নিয়ত করি, অন্তত শবে বরাত আমাদের সামনে আসতেছে, এই শবে বরাতে ভাইয়া গভীর হাদিসটা মনে আছে কিনা? ইবনে মাজার 1390 নম্বর হাদিস, আর মেশকাত শরীফের 1306 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে মাফ করে দিবেন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যতীত, আও মুশাহিনিন। এখন আসুন, মুশরিকের কথা বলছি, এখন মুশাহিনের কথা বলি। তো মুশাহিন কি? মুশাহিন হচ্ছে হিংসুক, হিংসা জ্বলে মুশাহিন। হিংসাটা আমার ভিতরে নাই। আমরা যদি বলি হিংসা আপনার ভিতরে আছে কিনা, আপনি বুঝবেন কেমনি? এই বুঝার ধরনটা কেমন, আপনি বুঝবেন কেমনে আপনার ভিতরে হিংসা আছে? তো আপনার ভিতরে হিংসা আছে বুঝবেন অন্যের ভালা দেখলে, যদি অন্যের উন্নতি হচ্ছে, অন্য আপনার পাশে ঘর বানাচ্ছে, আপনার পাশে বিল্ডিং তুলছে, এটা দেখলে যদি আপনার ঝলে খারাপ লাগে, তাহলে আপনার হিংসা আছে। আরো আছে, যদি আপনার পাশের একজন গরিব ছেলে বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, আপনার যদি দেখলে জ্বলে, আপনার যদি খারাপ লাগে, তাহলে এটাই বলে আপনার হিংসা আছে। আর এই হিংসার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আগে বলেন হিংসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমি 2টা সূরা নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা সর্বদাই ঘুমানোর সময় এবং সর্বদাই এই দোয়াটি পরে 2টা সূরা পড়বা, সূরা ফালাক আর নাস। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওগো আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে। এখন আসুন, হাদিসের মধ্যে হিংসার ব্যাপারে আসছে, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 4904 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইতফিউ নূরাল হাসানাত, যত আমল আছে সমস্ত আমল নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে এই হিংসা। যেমন
আপনি একটা পাত্রের মধ্যে দুধ রাখছেন, আর এই দুধের মধ্যে যদি এক ফুটা পেশাব পড়ে, গরুর পেশাব পড়ে, তাহলে এটা পবিত্র থাকবে? এটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। ও এই হিংসার কারণে আপনার সমস্ত আমল বরবাদ, নস্বাত হয়ে যাবে। এটাই বলে ইন্নাল হাসাদা ইতফিউ নূরাল হাসানা। অনেক মানুষ দেখবেন খুব সুন্দর, কিন্তু ভিতরটা তার হিংসা বড় আছে না এরকম? খালি মানুষের ক্ষতি করতে চায়, মানুষের ক্ষতি। আর আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, আমি তোমারে বানাইছি মানুষের খায়েরকার জন্য, কল্যাণকামিতার জন্য। আর তুমি উল্টা চলো, মানুষের খালি ক্ষতি করো, ক্ষতি করো, তোমার সমস্ত আমল শেষ, এবং শবে বরাতের রাত্রে তুমি মাপ পাইবা না। তো দেখুন, ওই শবে বরাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো। এই হাদিসটা আসছে বুখারী শরীফের 4477 নম্বর হাদিস। আইয়ুল যামবি আযম, যে কোন গুনাহটা হচ্ছে সবচেয়ে বড়? আল্লাহ রাসূল বলেন শিরিক করা আর হচ্ছে হিংসা করা। ওই হিংসার কারণে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাপ হয়েছে এই হিংসার কারণে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল, আদম আলাইহিস সালামকে বানানোর পরে, রূহ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার রহমতের ফেরেশতারা এদিকে আসো, তোমরা তাকে সবাই সিজদা করো ইল্লা ইবলিস। সে সিজদা করে নাই, সে যুক্তি দিয়েছে। কি যুক্তি? আরে আমি কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আর আগুন তো উপরের দিকে দাবিত হয়, আর উপরের দিকে দাও দাও করে উঠে, আর সে হচ্ছে মাটির তৈরি, সে নিচের দিকে দাবিত হয়। সে যুক্তি দিছে, কারণ তার হিংসা। এই হিংসার কারণে তার সে কি হয়ে গেল? বিতাড়িত শয়তান, অভিশপ্ত, লানত হয়ে গেল এই হিংসার কারণে। এই পৃথিবীতে প্রথম গুনাহ হয়েছে হিংসা, আর এই পৃথিবীতে প্রথম হত্যা হয়েছে হিংসার কারণে। যেমন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল, এই ইতিহাস আমরা সবাই জানি, এবং কুরবানির সময় আরো বিস্তারিত বলবো, শুধু খালি টাচ দিচ্ছি, টাচ। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এবং হাবিলকে হত্যা করলো কাবিল কিসের কারণে? হিংসার কারণে। হিংসার বশবর্তী হয়ে সে তাকে হত্যা করে। তো দেখেন, হিংসা আপনাকে শয়তান, তো শয়তান সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে হিংসা। ওই হিংসা দিয়ে আপনাকে আক্রমণ করে দাঁড়াও। এই জন্য একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি প্রশ্ন করে, ওগো আল্লাহ রাসূল, আপনি বলুন, আপনি বড় নাকি আপনার চাচা আবু তালেব বড়? আল্লাহ রাসূল এটা তো জটিল একটা প্রশ্ন করলো। আপনি বড় না আবু তালেব বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধর্মীর জবাবে বলেন, আমি এলেমে বড়, আর বয়সে আমার চাচা জান বড়। বলেন সুবহানাল্লাহ। এলেমে আমি বড়, আর চাচা জান বয়সে। ওই হিংসা যদি না থাকে, আর এই হিংসা যদি থেকে থাকে, ওই হিংসা দূর করবেন কেমনে? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে রোনাজারি করবেন। ও আল্লাহ, এর দিচ্ছ, এর ছেলে ভালো হচ্ছে, হোক, আমার তো কোনো ক্ষতি নাই, আমার ছেলেটাকেও তুমি উন্নতি। অন্যের খারাপ ভালো দেখলে যদি আপনার খারাপ লাগে, তাহলে হিংসা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন, ওয়াজ করছেন, নসিহত পেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ বললেন। তো তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম, হ্যাঁ, আমি তো জান্নাতি মানুষ দেখার জন্যই অপেক্ষা।
জান্নাতি মানুষটা বান কেমন হয়, আমি এখন জান্নাতি মানুষ দেখতে চাই। তো দেখবা এখন যে আসবে ওই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে জান্নাতি মানুষ দেখার জন্য। এমন একজন লোক আসছে, জীর্ণ শীর্ণ এবং আনসারী সাহাবা আসছে, তার শরীর থেকে উজুর পানি জমিনের মধ্যে পড়ছে। ওই লোকটা জান্নাতি, এই কথা কে বলবে? এরপরের দিন আল্লাহ রাসূল আবার বলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখতে চাও। আজকেও যে আসবে এখন সে হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এরপরের দিনও দ্বিতীয় দিনে এই লোকটা আসছে। তৃতীয় দিন বলছে যে আজকেও একজন জান্নাতি মানুষ আসবে। তো এই তৃতীয় দিনে এসেছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলের জবান দিয়ে 3 বার তাকে জান্নাতি বলা হয়েছে, সে তো জান্নাতি। এখন আমরা দেখতে চাই। এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই লোকটা কি আমল করে আমি দেখব, কারণ সে 3 বার আল্লাহ রাসূলের জবান দিয়ে জান্নাতি শব্দটা বের হয়েছে, আমি তার আমলগুলো দেখে আমিও আমল করব। বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকের পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন, গিয়া বাসায় গেলেন যে হযরত, আমি আপনার বাসায় 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই, আপনি কি রাজি? হ্যাঁ রাজি। একসাথে থাকলেন, দেখলেন তিনি তাহাজ্জুদ পড়ে না, বেশি আমল চমল করে না, জিকির করে না, কিন্তু ফরজ যে বিধানটা এটা ঠিকঠাক মতো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি, এই লোকটা জান্নাতি গুলো এত আমল বেশি করে। 3 দিন পরে বলে, আমি চলে যাব যে আপনি যে জান্নাতি আল্লাহ রাসূল বললেন, তা আপনার আমল টামল তো আমার মন মতো হয়েছে, সয়ে যায় না, আমি চলে যাওয়ার সময় বলে যে আমার প্রিয় ভাই সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা, শুনো, আমি এই কম আমল করলে কি হবে, আমার অন্তরে কোনো হিংসা নাই। সুবহানাল্লাহ বলেন না? তারপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলাকুলি করে বলেন, ওই আমলটার কারণে আপনি জান্নাতি হয়ে গেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে সর্বদাই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হিংসুকের হিংসা থেকে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবং হিংসা যদি আমাদের অন্তরে চলে আসে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারবেন না? তাহলে আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ দেখবেন। আরে উন্নতি হলে আপনার সমস্যা কি? আল্লাহ যদি উন্নতি করে, এখানে আপনার হাত আছে, আমার হাত আছে, আর আল্লাহর হাতের উপরে আপনি হাত দেন কেন? এই জন্য এই হাদিসের মধ্যে বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, যে মুশরিকরে আর হিংসুককে আল্লাহ মাফ করে না, এটা 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার শবে বরাতের ফজিলত হলো, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 1389 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে ঘুমাইছে, ঘুমানোর পরে আমি দেখি হঠাৎ করে তিনি নাই। আর মহিলাদের কিন্তু সন্দেহ বেশি হয়, তারা কিন্তু একটু দেখলে সন্দেহ করে, নাই আমি তো সন্দেহ করলাম, আরে কই গেল, আমি পিছনে পিছনে শুকলাম, আমার ধারণা ছিল তিনি অন্য বিবির কাছে চলে যান। তো যাইয়া দেখি জান্নাতের বাকির মধ্যে গিয়া 2টা হাত আকাশের দিকে তুলে ওই কবরের বাসীদের জন্য মাপ চাচ্ছে। সুবহানাল্লাহ। তখন ওই দৃশ্যটা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দ্রুত বাসায় চলে আসলাম,
আসানোর পরে দ্রুত যেহেতু আসলাম, পুরুষ মানুষের হাঁটা আর মহিলা মানুষের হাঁটা বেশ কম হবে না? ওই দ্রুত আসার কারণে আমার হাঁপানো শুরু হয়ে গেছে। রাহমাতুল্লাহ আলামিন বললেন, আয়েশা ও আমার হুমায়রা, তুমি কোথায় গেছিলে? আল্লাহ রাসূল, আপনার তো আমি মনে করছিলাম। তুমি কি মনে করো রাহমাতুল লিল আলামিন তোমার হক নষ্ট করবে? এটা হতে পারে না। আয়েশা, তুমি কি জানো আজকের কি রাত? ও জিবরাইল আমিন আমার কাছে আসছে। আয়েশা আমাকে বলে, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আইসা আর বলতে থাকেন, আর তিনি প্রথম আসমানে নেমে আইসা তিনি সবাইকে মাফ করে দেন। ফায়াগফিরুল লিআকসারা ফায়াগফিরুল লিআকসারা মিন আদাদি শাআরি গানামি কলবিন। ও সমস্ত বান্দাকে মাফ করে দেয়। ও কেমন জানো? কালগুত্রে যত বকরি আছে, মেষ আছে, এর পরিমাণ যত পশম আছে, এর চেয়েও বেশি মানুষকে আল্লাহ এমনি মাফ করে দেয়। এমনি মাফ করে দেবে। তারপরে বললেন, আয়েশা, আজকে শাবান মাসের 15 তারিখে রজনী, আমি কি নামাজ পড়তে পারি? সুবহানাল্লাহ বলবেন না? কেন বললেন জানেন? ব্যাখ্যাকারকরা এখানে কয়েকটা বিষয় বের করছে। কি বের করছেন? যে আমি আমার বিবিকে দাওয়াত দেওয়া হইলাম, তার হক আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিবিরা যদি নফল নামাজ পড়তে হয়, নফল রোজা রাখতে হয়, স্বামীর অনুমতি দ্বারা রাখলে এটা হবে না। এখানেই তার এখান থেকে যেহেতু আমাদের আরো আমল আছে, শবে বরাতের ফজিলত আরো 2টা আছে, করণীয় আছে, এবং কিভাবে আমল করবেন এটা শবে বরাতের রাত্রে ইনশাআল্লাহ এশারের পরে কিছু বলে দেওয়া হবে।